জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর সংগঠন আমেরিকাতে এবং বাংলাদেশে। ফ্যাসিবাদী পতিত সরকার তারা এই প্রধান উপদেষ্টার সফরকে মেলায়ন করার জন্য বা একটু খাটো করার জন্য বিভিন্ন কর্মসূচি গত কয়েকদিন ধরে সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশের জানেন। আজকে বিমানবন্দরে আপনাদের অনেক লোকজন ছিল, আপনাদের মহাসচিব সহ এনসিপির আক্তার হোসেনকে যেভাবে হেনস্থা করা হয়েছে, আপনি কি মনে করেন যে এখানকার কনসুলেট, স্থায়ী মিশন এবং দলগতভাবে জাতীয়তাবাদী দল আপনাদের নেতাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে কিনা? মানে এইসব ঘটনা তো দূরের কথা, মানে ওরা পাত্রই মানে এই ধরনের লোক পাবে না। মানে আমাদের দলের যে সাংগঠনিক অবস্থা আছে, আমাদের দলের যে নেতৃবৃন্দ কর্মী মানে প্রশ্নই আসে না। যে আজকে যে সমন্বয়হীনতা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে পূর্ণাঙ্গ বা যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ কমিটি না থাকা, এটা কোনো প্রভাব পড়েছে কিনা সেটা বলুন। ঠিক আছে, প্রথমে এই প্রশ্নের উত্তর দিই। ধন্যবাদ আপনাদেরকে, এবং মানে ইটস গুড টু বি হিয়ার অ্যাট দি ইউএন, এবং আপনাদের সাথে এখানে একত্রিত হইতে পারে আরো আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। বিমানবন্দরে যে ঘটনা হয়েছে ওইটা অপ্রীতিকর ঘটনা, কাওয়ার্ডলি ঘটনা, বুঝছেন। এখানে মানে আপনার যে এনসিবির আখতার হোসেনকে টার্গেট করে এটা কাওয়ার্ডলি ঘটনা। দুইজন মানে ডিম নিক্ষেপ করে মানে ফটো একটা তুলে মানের দৌড়, মানে এগুলো হচ্ছে কাওয়ার্ডলি ঘটনা। এবং এগুলো হচ্ছে স্বৈরাচার, মানে বিতাড়িত স্বৈরাচারের দূষণ, এবং যারা কিছু মানে এখানে সেখানে আছে বিভিন্ন অপ্রীতিকর মানে ঘটনা করার চেষ্টা করে। আজকে বাস্তবতা হইল আওয়ামী লীগ হচ্ছে একটা মানে মরাল মানে একটা সাসপেন্ডেড দল। বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের নেত্রী পালিয়ে গেছে ভারতে, এখন আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে এখন ওখানে অবস্থান করছে। তো মানে তাদের এখন আর কিছু নাই, তাদের মানে দলও নাই, সব ধ্বংস। এবং এইগুলা করা ছাড়া এইগুলা যত করবে আরও তাদের মানে ব্যর্থতা এবং তাদের যে মানে বাংলাদেশ থেকে তারা যাচ্ছে বিচ্ছিন্ন অবস্থা মানে এটা আরো পরিষ্কারভাবে মানে বেশি উঠবে। আর মানে এই ঘটনার জন্য আসলে মানে কিছু লজিস্টিক্যাল সমস্যা, ধরেন ওইটা তো এম্বাসি, ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের এদের মধ্যে একটা সমন্বয়তা দরকার। তো ওইগুলা সমন্বয়তা থাকলে মানে এগুলা কোনো ব্যাপারই না। ধরেন আমাদের দল যদি মানে আমরা আমাদের দলকে বলে দিতাম এখানে, কারণ আমাদের দল সুসংগঠিত, এইসব মানে মানে এইসব ঘটনা তো দূরের কথা, মানে ওরা পাত্রই মানে এই ধরনের লোক পাবে না। মানে আমাদের দলের যে সাংগঠনিক অবস্থা আছে, আমাদের দলের যে নেতৃবৃন্দ কর্মী মানে প্রশ্নই আসে না। মানে মানে আওয়ামী লীগ দাঁড়ানোরই মানে স্কোপ পাবে না। লেটেলন এখানে মানে ডিম মারা যেমন এনসিপির মানে নেতা তাকে যেভাবে ডিম মারছে, এটা মানে প্রশ্নই আসতো না। মানে ওখানেই ধরে মানে শাস্তি করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হতো। তো এটা ধরেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের মানে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিস যেটা ইউএনের এবং ইউএসএম মানে এম্বাসি যাই বলেন, যারা মানে ওদের মধ্যে একটা সমন্বয় থাকা উচিত ছিল। এবং এখানে ধরেন ল এনফোর্সমেন্ট এজেন্সিদের সাথে নিয়ে কথা বলার দরকার ছিল। এই ব্যাপারে বলার কিছু নেই।